আজকে আমি তোমাদের দেখাবো পাটিসাপটা কি করে করে। প্রথমেই আমি নারকোল কুড়ে রেখেছি, আর যতটা নারকোল ঠিক ততটাই চিনি দিয়ে দিয়েছি আমি পাত্রে। আর আর নারকোলটা চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। না হলে চিনি নারকোলটা একসাথে দিলে ওটা চিনিটা জমে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি ভালো করে নারকোলের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে এই নারকোল আর চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুটা খোয়া ক্ষীর দিয়েছি, কারণ এটা টেস্টটা খুবই ভালো হয় খোয়া ক্ষীর দিলে। এবার আবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না হয়। এবার আমি কড়াটা যে পাত্রে করব সেই পাত্রটা গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বেলে দেবো, দিয়ে এটাকে ক্রমাগত আমি নাড়তে থাকবো, যাতে এটা সুন্দর একটা ছাই তৈরি হয়। আর দিয়ে দেবো কিছুটা নলেন গুড়, যাতে সুন্দর গন্ধ বেরোয় ছাইটার থেকে। এবার আর একটা পাত্রে আমি নিয়ে নেবো 1 কাপ পরিমাণ চাল গুঁড়ি, হাফ কাপ পরিমাণ মানে চাল গুঁড়ির হাফ নিয়ে নেবো আমি ময়দা, আর তার চেয়েও হাফ নিয়ে নেবো আমি সুজি। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে এতে দিয়ে দেবো আমি কিছুটা চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। খুব বেশি চিনি লাগবে না, মোটামুটি অল্প 2 চামচে 3 চামচের মতো চিনি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো। আর সঙ্গে একটু গুঁড়ো দেবো এটা গন্ধের জন্যে। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর মিশিয়ে নেবো কি দিয়ে? সেটা হচ্ছে দুধ দিয়ে। অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটাকে একটা ব্যাটারে পরিণত করব। আর সেই ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম, আমি যেরকম তোমাদের দেখিয়ে দেব। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তো দেখো আমার ব্যাটারটা রেডি। আর দেখো এটা কিরকম হয়েছে, ঠিক এরকমই তৈরি করতে হবে, না হলে কিন্তু কড়াতে বা যাতে ভাজা হবে তাতে লেগে যেতে পারে, ওঠাতে প্রবলেম হতে পারে। তো চলো এবার আমি বসিয়ে দিই চাটু। তো দেখো চাটুতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ব্যাটারটা। ব্যাটারটা আমি যে হাতাটা নিয়েছি ঠিক সেই হাতার 1.5 হাতা মতো ব্যাটার আমি এতে দিয়ে দেবো। এইবার ব্যাটারটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ঘোরাতে থাকবো, যাতে যে ব্যাটারটা মাঝখানে জমে আছে সেটা চারদিকে ছড়িয়ে যায়। তো সুন্দরভাবে এটাকে একটা গোল আকার দিয়ে দিলাম। এবার আমি হাতা দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দেবো। তো দেখো এটাকে সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি। তো এটা মোটামুটি হয়েও গেছে। এবার আমি যে পুরটা করে রেখেছি, এবার এতে পুর দেওয়ার পালা। কিছুটা পুর আমি হাতে করে নিয়ে লম্বা একটা আকার দিয়ে আমি এই পাটিসাপটার যে বেসটা তার উপর দিয়ে দেবো। এবার দিয়ে এটা আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে আমি এটাকে রোল পাকিয়ে নেব। দেখো সুন্দর করে রোল পাকিয়ে আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব পাত্রে। তো দেখো আমার এইটা রেডি। এবার আমি এটাকে পাত্রে তুলে নেব। আর ঠিক এইভাবে আমি পরপর পাটিসাপটাগুলো ভেজে ভেজে পাত্রে তুলে রাখবো। এবার এটাতে যদি তোমরা রস দিতে চাও তো আলাদা করে রস বানিয়ে এর ওপর ছড়িয়ে দিতে পারো। আর যদি শুকনো খেতে চাও তাহলে তো আমার পাটিসাপটা রেডি। এবার চলো খাওয়ার পালা। তোমরাও করো, করে খেয়ে দেখো কেমন হলো, আর আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আমার ফেসবুক পেজটা ফলো করো, রান্নাগুলো লাইক করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আমি পাটিসাপটা বানাই। আর দেখো আমার পাটিসাপটা যেটা রেডি হয়েছে সেটা দেখো ডিশে তুলে কত সুন্দর দেখতে লাগছে। তো চলো আজকের মতো টাটা।